চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুরের ২৫ কিলোমিটার জুড়ে পদ্মা নদীর চরাঞ্চল এখন ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় পরিণত হয়েছে। বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় মাছ ধরতে গিয়ে বিএসএফ এর নৃশংসতায় প্রাণ হারাচ্ছেন নিরীহ জেলেরা। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এখন হত্যার কৌশল বদলে নির্যাতন শেষে মরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে এবং প্রমাণ নষ্ট করতে এসিডও ব্যবহার করছে। সম্প্রতি পদ্মা নদী থেকে সাইফুল ইসলাম শফিক, সেলিম রেজা, সৈবুর আলী ও মোহাম্মদ লালচানের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের শরীরে নির্যাতন ও এসিড দিয়ে পোড়ানো ও বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া গেছে। এসব ঘটনা ঘিরে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা রাষ্ট্র পর্যায়ে তদন্ত ও আলোচনার দাবি তুলেছেন। তাকে পোড়ালছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশে যে কোনো সীমান্তে আমাদের এভাবে বেধড়কভাবে নির্যাতন করছে। এঠে কোপ আছে, এখানে কোপ আছে, মায়ে কি আছে, যে কোনো বিভিন্ন জায়গাতে কোনো দেখার নাই। যে নির্যাতন করে মারা হয়েছে, মানুষ এই কাজ করতে পারে না। নৌপুলিশের রাজশাহীর গোয়েন্দা জোনের পরিদর্শক তৌহিদুর রহমানও বাংলাদেশিদের উপর ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডতে ভয়াবহ নির্যাতনের সত্যতা নিশ্চিত করেছেন। শরীফুলের গায়ে ফোস্কা জাতীয় এরকম ঝলসানো ফোস্কা আছে সমস্ত শরীরে। আর একটা হলো সেলিম রেজা ভিকটিম, তার গায়ে এরকম গুরুতর কাটা জখম আছে, ধারালো অস্ত্রের আঘাতের জখম। এদিকে বরাবরের মতোই বিজেপির পক্ষ থেকে দেয়া হয়েছে দায়সারা ও অস্পষ্ট বক্তব্য, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। আমরা শুধু আমাদের এরিয়া দেখে আমরা এটাকে সিকিউর করতে পারি, কিন্তু আমরা তখন ওইটাতে হাত দিব না। এটাই হচ্ছে প্রোটোকল। আপনি অবশ্যই খুব ভালো করে জানেন, আপনারা মেইন স্ট্রিম মিডিয়া। তো পুলিশ পৌঁছানোর পরে লাশ আইডেন্টিফিকেশন, লাশ আত্মীয় দ্বারা ডিমান্ড বা এই ধরনের কোনো কিছু, এটা পুলিশের কাজ। বাট আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন বা কেউ এখন পর্যন্ত ডিমান্ড নিয়ে আসেন। স্থানীয়দের তথ্য মতে ২০১৪ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল ঘেঁষে এই সীমান্তে ২ শতাধিক বাংলাদেশি নিহত হয়েছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।